উসমান হাদি সংকটাপন্ন অবস্থায়, তো আমাদের সহযোদ্ধা জুলাই যোদ্ধা, এটি নিয়েও যদি মব ক্রিয়েট করতে হয় তাদের মানসিকতা নিয়ে আমরা প্রশ্ন রাখলাম। আমাদের জুলাই যোদ্ধা উসমান হাদির উপর যে বর্বরচিত এবং কাপুরচিত হামলা হয়েছে, আমরা মর্মাহত এবং আমরা উদ্বিগ্ন। ছাত্রদল উদ্বিগ্ন এই কারণে যে প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলার দুঃসাহস এবং হাদির মতো একজন মেধাবী তরুণ রাজনীতিবিদের উপর হামলায় এটি বাংলাদেশের জন্য অশনি সংকেত এবং পুরো রাজনীতি অঙ্গনের জন্য অশনি সংকেত। এই হামলার পিছনে যে বা যারাই জড়িত, আমরা প্রাথমিকভাবে যে ধারণা করা হচ্ছে যে ফ্যাসিস্টরাই জড়িত। বিগত 15.5 বছর যারা গুম খুনের সাথে জড়িত ছিল, সেই ফ্যাসিস্টরাই নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারই প্রক্রিয়ার অংশ হিসাবে যে গতকাল তফসিল ঘোষণার পর তার পরদিন এই হামলা। এতে প্রমাণ হয় যে যারা এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় এবং যারা হাদির মতো দেশপ্রেমিক জুলাই যোদ্ধাকে আগামী রাজনীতিতে যেন অগ্রণী ভূমিকা পালন করতে না পারে তার পথ কণ্ঠরোধ করতে চায়, আমরা মনে করি তারা ফ্যাসিস্টদের সহচর হিসাবে কাজ করছে এবং এক্ষেত্রে অবশ্যই ফ্যাসিস্টদের সরাসরি নির্দেশেই এবং প্রত্যক্ষ ইন্ধনেই এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। আমরা শুধু এটি বলতে চাই, বিগত সময়ে 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় যে মব ক্রিয়েট করা হয়েছে, বারবার আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ঠিকমতো কাজ করতে পারে, পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে পারে, এর জন্য আমরা বারবার আবেদন জানিয়েছি। কিন্তু যারা মবতন্ত্রে বিশ্বাসী তারা কখনো এই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করুক, উন্নতি হোক, আমার মনে হয় না তাদের এই ধরনের কোনো সদিচ্ছা রয়েছে। তো আজকে এর শিকার হলো হাদি, যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যে ঢাকা শহরের প্রকাশ্যে, গতকালও ঢাকা শহরের প্রকাশ্যে দিবালোকে পুরান ঢাকার দিকে হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বিকার। তো আমরা আশা রাখছি এই দেশে নির্বাচন কেন প্রয়োজন, কেন একটা গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রয়োজন, তা আজকে হাদির উপর হামলা আবারও প্রমাণ করলো। এটা যদি গণতান্ত্রিক সরকার থাকতো, তাৎক্ষণিকভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকলে তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার মতো সৎসাহস দেখাতো এবং সেজন্য শক্তিশালী আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকতো বলেই আমরা বিশ্বাস করি। তো যা হোক, একটি বিষয় শুধু বলতে চাই, যে বা যারা এই জুলাই যোদ্ধা এবং দেশপ্রেমিক উসমান হাদির উপর এই বর্বরচিত হামলাকে যারা রাজনীতিকরণ করছে, যারা সোশ্যাল মিডিয়ায় এই হামলার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে হুমকি দামকি দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার যেন হাদি না হয়। হাদির বিচার পুরো বাংলাদেশ চাইবে, আমরা চাইবো এবং আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা নিয়ে রাজনীতি করবেন না দয়া করে, কারণ আপনারা যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন, আমাদের নেতাকর্মীরা যদি অসহিষ্ণু মনোভাব প্রদর্শন করে, এই বাংলাদেশের স্থিতিশীলতা বলে কিছু থাকবে না। সেহেতু প্লিজ আপনারা এই উসমান হাদিকে কেন্দ্র করে কোনো প্রকার রাজনীতি করবেন না। আমরা একজন ভাই হিসাবে তার পাশে সবাই থাকব, আপনারাও থাকবেন, আমরাও থাকব এবং এর বিচার কিভাবে সুনিশ্চিত করা যায়, কিভাবে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা যায়, কিভাবে এই ঘটনার সঠিক তদন্ত আজকের মধ্যে আমরা জানতে পারি, সে বিষয়ে আপনারা স্টেপ নেন, আমরা আপনাদের সাথে থাকবো। এটি তাহলে তো তাদের উদ্দেশ্য সফল হবে। আপনি যে প্রশ্নটি করেছেন, যদি আমরাও সেটি মনে করি যে নির্বাচনের জন্য অশনি সংকেত এবং নির্বাচনের জন্য পরিবেশ উপযুক্ত কিনা, তাহলে যে বা যারা তফসিলের পরের দিন এই হামলায় করলো, তাহলে তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে, পুরো বাংলাদেশ সাধারণ জনগণ গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় তার জন্য তারা কায়মনোবাক্যে দোয়া করছে। কারণ বাংলাদেশ ইতিমধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতা বিপর্যস্ত বাস্তবতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা, সেক্ষেত্রে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের উদ্দেশ্য আমরা সফল হতে দিতে পারি না। আমরা সে কারণে হাদির উপর হামলাকারীদের, সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্যে এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করে আজকের মাঝেই যেন আমাদের তদন্ত জানানো হয় যে এই হামলায়
কারা জড়িত। আমার মনে হয় কোনো যৌনতা না, কোনো সুনির্দিষ্ট কোনো গোষ্ঠী হচ্ছে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের যেন গ্রেপ্তার চিহ্নিত না হয় সেজন্য এরকম তারা হচ্ছে মব তৈরি করেছে। আমরা মনে করি এটি কোনো জড়তা নয়, সুনির্দিষ্ট একটি চক্র হচ্ছে উদ্দেশ্যকৃতভাবে এবং পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডে যেন প্রকৃত আসামি গ্রেপ্তার না হয় সেজন্য নজরকে অন্যদিকে দিতে এরকম হচ্ছে মব তৈরি করেছে বলে আমাদের মনে হয়েছে পরিকল্পিতভাবে। যারা বিগত 5 আগস্ট পরে মব করে করে অনেকগুলো তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করেছে, যারা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা ক্যাম্পাসে ছাত্ররা থাকবে না নানাবিধ বয়ানের মব করেছে, এখনও তারা সক্রিয় রয়েছে মব করার জন্য। কিন্তু আমরা অনুরোধ জানাচ্ছি, উসমান হাদি সংকটাপন্ন অবস্থায়, সে আমাদের জুলাই যুদ্ধ, আমাদের সহযোদ্ধা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী যেভাবে অকুতোভয় নির্ভীক সৈনিক হিসাবে রাজপথে ছিল, আমাদের হাদিও আমাদের তাদের মতোই রাজপথে ছিল এবং পরবর্তীতে তার ভূমিকা প্রশংসনীয়। তরুণ রাজনীতিবিদ হিসাবে আমরা তো আগেও বলেছি যে উসমান হাদি তার যেদিন রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে এই শাহবাগ থেকে, সেদিন আমাদের দোয়া নিয়েছে এবং ওর প্রতিটি স্টেপে আমাদেরকে গেস্ট করে ইনকলাব মঞ্চ প্রতিটি গেস্ট করার চেষ্টা করেছে, আমাদেরকে প্রতিটি প্রোগ্রামে দাওয়াত করেছে। তো আমাদের সহযোদ্ধা, জুলাই যোদ্ধা, এটি নিয়েও যদি মব ক্রিয়েট করতে হয়, তাদের মানসিকতা নিয়ে আমরা প্রশ্ন রাখলাম যে তারা কারা এবং তারা কী মানসিকতা ধারণ করে, এবং এই 5 আগস্টের পরে যে মব হয়েছে খেলা, সেই মবের খেলা আর যেন বাংলাদেশে কখনো না চলে, সেজন্য আমরা অনুরোধ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।